শেষ মুহূর্তে বিভিন্ন জেলার পশুর হাটে ক্রেতা ও বিক্রেতাদের উপচে পড়া ভিড়। দাম নিয়ে অভিযোগ থাকলেও পছন্দ মতো গরু কিনতে পেরে সন্তুষ্ট বেশিরভাগ ক্রেতা। পছন্দের শীর্ষে রয়েছে মাঝারি আকারের গরু। নরসিংদীর পশুর হাটগুলোতে ছোট বড় ও মাঝারি সব আকারেরই গরু মিলছে। ছোট গরু 20 থেকে 30 হাজার টাকা থেকে শুরু করে বড় গরু লাখ টাকা পর্যন্ত দাম চাওয়া হচ্ছে। মধ্যবিত্তদের সাধ্য অনুযায়ী পশু কিনতে হিমশিম খেতে হচ্ছে। চার হলে বিক্রি করে দিব। বর্তমানে আমার গরু 2,20,30 বলতেছে। আমরা মনে করি তারাও দাম চাচ্ছে না, আমরাও বাড়তে পারতেছি না। খুলনার জোড়া গেট পশুর হাটে বড় আকৃতির গরুর দাম কিছুটা কম থাকলেও চাহিদায় বেশি থাকায় মাঝারি ও ছোট আকৃতির গরুর দাম বাড়তি। হাটে জাল নোট শনাক্তকরণে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকা থেকে খামারিরা দেশীয় পদ্ধতিতে লালন পালন করা গরু নিয়ে জড়ো হয়েছেন হাটে। কালো ও লাল রঙের গরুগুলো ক্রেতাদের নজর কেড়েছে। আমি 5টা গরু পাচ্ছি, অনেক কষ্ট করে অনেক রেনা বেনা করে আওলা বলদ করে খাওয়াইয়া যে হিসাবে আমরা ফলাইছি এই হিসাবে আমাদের লস হইব। জমজমাট নেত্রকোনার কোরবানির পশুর হাট। পশুর স্বাস্থ্য পরীক্ষা নিরীক্ষার জন্য 35টি মেডিকেল টিম সার্বক্ষণিক কাজ করছে। বগুড়ার হাটে গরুর আমদানি ভালো হলেও ছাগলের সংখ্যা কম। পাশাপাশি কোরবানি উপলক্ষে পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে সতর্ক করে লিফলেট বিতরণ ও নানা পরামর্শ দিচ্ছেন বিসিকের কর্মকর্তারা। আমরা জনসচেতনমূলক চামড়া কিভাবে সংরক্ষণ করবে, কত কেজি লবণ দিতে হবে সেই সংক্রান্ত লিফলেট এবং ব্যানার স্থাপন করেছি। ঢাকার গাবতলীর হাটে আনা হয়েছে সিরাজগঞ্জের কালামিয়া, ধলামিয়া ও কালামানিককে। 3 দিন ধরে আনা হলেও এখনও পশুগুলো বিক্রি হয়নি। ঢাকার গাবতলী পশুর হাটে তোলার পর 2,50,000 টাকায় বিক্রি হয়েছে দিনাজপুরের কাল্লু রাজা। এছাড়া একই হাটে তোলা হয় মেহেরপুরের কালাপাহাড়, কালামানিক ও রাজাবাবুকে। 3টি গরুর দাম হাঁকা হয় 36 লাখ টাকা। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।